নমস্কার বন্ধুরা, আজ আমি দারুণ স্বাদের একটা জলখাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এটি খুব ঝটপট যেমন বানিয়ে নেওয়া যায়, তেমন বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নেওয়া যায়, আর খেতে দারুণ টেস্টি হয়। একবার যদি আপনারা সকালে বানিয়ে খান তো মনে হবে যেন রোজ রোজ বানিয়ে খাই। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এই সকালের জলখাবারের রেসিপিটি বানাবার জন্য একটা কাচের বাটি নিয়ে নিয়েছি আমি। তার মধ্যে আমি নিয়ে নিলাম 2 কাপ ময়দা। এবারে এটা আপনারা আটা দিয়েও করতে পারেন। 2 কাপ ময়দার মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু স্বাদ মতো নুন, আর দেব অল্প একটু চিনি। এবার নুন আর চিনিটা এই ময়দার সঙ্গে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব শুকনো অবস্থায়। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে একেবারে জলটা দেবেন না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে। বারে বারে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব। ব্যাটারটা একদম মসৃণ হতে হবে, এরকম ব্যাটার রেডি করে নিতে হবে। দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আরও একটু জল দেবো আমি, একটু ঘন মনে হচ্ছে। খুব বেশি ঘন হলে ভালো লাগবে না, একটু পাতলা টাইপের এই ব্যাটারটা রেডি করে নিতে হবে, বেশ পাতলা টাইপের। বন্ধুরা, ব্যাটারটা কিন্তু ঘন হলে রেসিপিটা খেতে ভালো লাগবে না, এই জন্য একটু পাতলা টাইপের ব্যাটার রেডি করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব আমি 2 চামচ সাদা তেল। সাদা তেলটা দিয়ে আবার খুব ভালোভাবে এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে আমি তেলটাকে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারটা কীরকম মসৃণ হয়েছে আপনাদেরকে হাতার সাহায্যে তুলে দেখাচ্ছি। দেখুন ঠিক ব্যাটারটাকে এইভাবে রেডি করতে হবে, হাতার পিঠে এরকম লেগে থাকবে, চামচের পিঠে। এবার ব্যাটারটাকে একদিকে রেখে দেবো। অপর দিকে একটা বাটিতে আমি 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। এবার এই ডিমের মধ্যে দিয়ে দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর দেব অল্প একটু নুন, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি সেইটা দিয়ে দিলাম। আর ঝালের জন্য দেব কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। যদি আপনারা বাচ্চাদের জন্য বানান তো কাঁচা লঙ্কা কুচিটা আপনারা দেবেন না। এবারে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি, সেই টমেটো কুচিটা। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটোটা ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব একটা কাঁটা চামচের সাহায্যে। দেখুন খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে ডিমের এই ব্যাটারটা। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এবারে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালোভাবে প্যানের গায়ে মাখিয়ে নেব। এবারে আঁচটাকে মিডিয়ামে রেখেছি। মিডিয়াম আঁচে রেখে যে ময়দার ব্যাটারটা আমি করে রেখেছি সেইখান থেকে 2 হাতা ব্যাটার দিয়ে দেব। এইভাবে দিয়ে হাতার পিছন দিয়ে খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেব, একটা গোল শেপ করে নেব। আঁচটাকে বন্ধুরা এই সময় একদম মিডিয়ামে রাখবেন, মিডিয়াম টু লোতে রাখবেন, রেখে এইভাবে ভেজে নিতে হবে। ওপরের পিঠটা যখন শুকিয়ে যাবে তখন আর একটা পিঠ উল্টে দিতে হবে। বন্ধুরা, ওপরের পিঠটা যখন শুকাবে তখনই কিন্তু উল্টে দেবেন। ঠিক এরকম পাতলা পাতলা টাইপের রুটি করে নিতে হবে। প্রথমে 1 চামচ করে তেল একটু ব্রাশ করে দেবেন, দিয়ে এরকম 2 হাতা করে ব্যাটার দেবেন, দিয়ে ওপর পিঠটা এরকম শুকনো হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেবেন। এইভাবে প্রথমে এই রুটিগুলো ভেজে নিতে হবে। এইভাবে আমি 2 হাতা করে ব্যাটার দিয়ে মিডিয়াম টু লোতে রেখে গ্যাসটাকে এরকম করে আমি রুটিগুলো প্রথমে ভেজে নিচ্ছি। ওপরের পিঠটা যেই শুকিয়ে যাবে অপর পিঠটা উল্টে দিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা রুটি প্রথমে এইভাবে ভেজে নিলাম। প্রথমে রুটিগুলো এইভাবে আপনারা ভেজে নেবেন, আর বাড়িতে একবার এইভাবে বানিয়ে খান। সকালে যদি ঘুম থেকে উঠতে দেরি হয় ঝটপট কিন্তু এটা বানিয়ে খাওয়া যায়। দেখুন আমার সমস্ত রুটিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, একটা প্লেটে আমি রেখে দিয়েছি। এবারে প্যানে একটু তেল ব্রাশ করে নিয়েছি, সাদা তেল। এবারে যে ডিমের ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম তার থেকে 1 হাতা ডিমের ব্যাটার দিয়ে দিলাম। এইভাবে বেশ ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম। দিয়ে এবারে একটা করে রুটি এই ডিমের ব্যাটারের ওপরে দিয়ে দেব। দিয়ে মিডিয়াম টু লো আঁচে এটাকে একটু ভেজে নেব। একটা পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দেব। দেখুন ডিমটা একদম ভাজা হয়ে গেছে। এবারে ডিমটা যখন একদম ভাজা হয়ে যাবে তখন এরকমভাবে 2 ভাঁজ করে দিতে হবে। খুন্তিটার সাহায্যে এইভাবে 2 ভাঁজ করে দিতে হবে। দিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের একটা জলখাবার।
বাচ্চাদের যদি এইভাবে বানিয়ে দেন তো ওরা আর এইটা বানাবার জন্য রোজ বায়না করবে। এত সুন্দর বন্ধুরা খেতে হয়। আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, দারুণ খেতে হয়। এইভাবে এক হাতা করে ডিমের ব্যাটার দিয়ে প্রথমে দিয়ে দেব, দিয়ে তার উপরে একটা করে ওই ভেজে রাখা রুটি, আগে থেকে ভেজে রাখা গোলা রুটিটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে দিয়ে উল্টিয়ে দিলাম, দিয়ে এবারে দুভাজ করে দিয়ে দিলাম, দিলেই রেডি হয়ে যাবে। আমি প্রত্যেকটা এই গোলা রুটি, ডিমের এই গোলা রুটিটা ভেজে নিচ্ছি এইভাবে। দেখুন আমার প্রত্যেকটা ডিমের গোলা রুটি ভেজে নেওয়া হয়ে গেছে। আর এত সুন্দর যে খেতে হয় বন্ধুরা, যে আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না, দারুণ খেতে হয়। এইভাবে আমি প্রত্যেকটা ডিমের গোলা রুটি ভেজে নিয়েছি জলখাবার। আমার আজকের এই টিফিন রেসিপি যদি ভালো লাগে তো আপনারাও বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন। আর যদি বাড়িতে বানান তো খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্টসে আমাকে লিখে জানাবেন। এইভাবে প্রত্যেকটা ডিমের গোলা রুটি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ঠিক এইভাবে দুভাজ করে দেবেন। আর এত নরম তুলতুলে হয়, এত সফট হয়, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। বাচ্চারা শুধু কেন, বড়রাও কিন্তু খুব ভালো পছন্দ করবে। আপনারা বাড়িতে বানান। আমার আজকের এই দারুণ স্বাদের এই জলখাবারের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার ফিরে আসবো দারুণ স্বাদের এরকমই একটা রেসিপি নিয়ে। দেখুন কতটা নরম হয়েছে, আপনাদেরকে ছিঁড়েও দেখাচ্ছি। কতটা নরম তুলতুলে একদম সফট এরকম ডিমের গোলা রুটি আপনারা বাড়িতে বানিয়ে খান, খেতে সত্যি খুব ভালো হয়। ধরুন ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, হাতে একদম সময় নেই, কী খাবেন ভাবছেন, তখন এইটা কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায়। আর একদম 10-15 মিনিটের মধ্যেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়, খুব একটা টাইমও লাগে না বানাতে। আর খেতেও ভীষণ সুস্বাদু হয়, ভীষণ খেতে ভালো হয়। আবার ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে, ততক্ষণে সবাইকে ধন্যবাদ।